আপনার মতন আমরাও সবাই তাই চাই মহারাজ। জোরাম। হ্যাঁ বাবা। জোরাম, যাও, আজ এই শুভ দিনেই তুমি তোমার অস্ত্র শিক্ষা শুরু করো। অস্ত্রগুরু ফ্যাব্রিকাস আমার জোরামকে নিয়ে যান, আর মনে রাখবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর যোদ্ধা করেই ওকে আমার কাছে নিয়ে আসবেন, তার আগে নয়। যথা আজ্ঞা মহারাজ। এবার তোমাকে ওশি বিদ্যার প্রমাণ দিতে হবে। ওশি মানে তরবারি বিদ্যার? হ্যাঁ, এসো আমার সাথে। জোরাম। হ্যাঁ গুরুদেব। তোমাকে এই ভারী তরবারি তুলে তোমার ওশি বিদ্যার পরীক্ষা দিতে হবে। এই তরবারি তুলে আমি কি পরীক্ষা দেব গুরুদেব? সব জানতে পারবে। আগে তুমি এই ভারী তরবারি তোলো জোরাম। যথা আজ্ঞা গুরুদেব। তরবারি তোলা হয়ে গেছে, এবারে ছুটে আসা পাথর খণ্ডকে আঘাত করো জোরাম। শিষ্য জোরাম, তুমি 3টে পরীক্ষাতেই সফল হয়েছ। 3টে পরীক্ষা? হ্যাঁ জোরাম। দেখো, তোমার প্রথম পরীক্ষা ছিল লক্ষ্যভেদের, দ্বিতীয় পরীক্ষা ছিল শক্তির, আর তৃতীয় পরীক্ষা ছিল সাহসের। আর এই 3টে পরীক্ষাতেই তুমি সফল হয়েছ। তাই আমার আর বলতে দ্বিধা নেই যে তুমি এখন এই পৃথিবীর সেরা শক্তিশালী বীর যোদ্ধা। এই সবই হয়েছে আপনার আশীর্বাদ আর শিক্ষার গুণে গুরুদেব। না জোরাম, তুমি শুধু আমার আশীর্বাদ ও শিক্ষার গুণেই শ্রেষ্ঠ হওনি, তোমার অসীম চেষ্টাও তোমাকে সাহায্য করেছে সফল হতে। আমি আজই মহারাজের কাছে গিয়ে তোমার সাফল্যের কথা বলবো। অস্ত্রগুরু ফ্যাব্রিকাস, জোরামের অস্ত্র শিক্ষা কি খবর? আমি জোরামকে দেখিনি 6 মাস হয়ে গেল, এখনো কি ওর শিক্ষা সম্পূর্ণ হয়নি? রাজপুত্র জোরামের সাফল্যের খবর দিতেই আমি এসেছি মহারাজ। সাফল্য? হ্যাঁ মহারাজ, দীর্ঘ 6 মাসের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টার ফলে রাজপুত্র জোরাম এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর মহারাজ। কি বলছেন ফ্যাব্রিকাস? আমার জোরাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর? তাহলে আর দেরি কিসের ফ্যাব্রিকাস? আপনি তাড়াতাড়ি যান আর জোরামকে আমার কাছে নিয়ে আসুন। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। দীর্ঘজীবী হও জোরাম। জয় মহারাজ কিং লরেটের জয়। জয় রাজপুত্র জোরামের জয়। আপনারা শান্ত হন।
জয়ধ্বনির সঠিক সময় এখনো আসেনি সভাসদগণ। আমার পুত্র জোরামের আসল পরীক্ষায় যে এখনো বাকি। আজ সূর্য ডোবার আগেই জোরামকে দিতে হবে ওর জীবনের সবচেয়ে বড় এবং কঠিন পরীক্ষা। বাবা, আজ সূর্য ডোবার আগে? হ্যাঁ জোরাম, সূর্য ডোবার ঠিক আগে ওই ড্রাগন সমুদ্র তীরে আসে আর ধরে নিয়ে যায় আমার রাজ্যের 25 জন নিরীহ মানুষকে। কিন্তু আর এই অত্যাচার আমি সহ্য করব না। তোমাকে সূর্য ডোবার আগেই সমুদ্রের পাড়ে রাখা ভারী তরবারি দিয়ে ওই ড্রাগনের মাথা কেটে ওকে মেরে ফেলতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, ওই ড্রাগনের সব অত্যাচার আমি আজই শেষ করব। কিন্তু একটা কথা মনে রেখো জোরাম, কি কথা গুরুদেব? ওই তলোয়ার দিয়ে ড্রাগনকে মারারও একটা শর্ত আছে। কি শর্ত গুরুদেব? তোমাকে একবারেই সেই ভারী তলোয়ার তুলতে হবে, আর তারপরে এক আঘাতেই শেষ করতে হবে ওই ড্রাগনকে। এক আঘাতে? হ্যাঁ, এক আঘাতে, এক আঘাতে শিষ্য জোরাম। যাও জোরাম, সূর্যাস্তের আর বেশি সময় নেই। তার মানে তো ড্রাগনের সমুদ্র পাড়ে ওঠার সময় হয়ে গেছে। আমি এক্ষুনি যাচ্ছি। শয়তান ড্রাগন, তোকে আমি আজকেই শেষ করে দেব। তারপর তারপর কি হলো গো জোরামদা? ওই ড্রাগন সমুদ্র থেকে উঠলো? তুমি ওই ভারী তলোয়ারটা একেবারে তুলতে পারলে দাদা? বলো না, বলো না তুলতে পারলে?